আকাশের ভাব নমুনা বেশি একটা ভালো না, কারণ দিনটা যেন মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর যা পরিমাণে গরম দেয় না, কালকেও পরশু দিন এত পরিমাণে রোদ দিচ্ছে আমাদের এখানে। আজকে মনে হয় প্রায় 3-4 দিন পর আমি কিন্তু আবারও ভিডিও শ্যুট করছি, কারণ আগের ব্লগগুলো ছিল তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন যদি আবার এগুলো ব্লগটা করতাম তাহলে এই ব্লগগুলো আবার তোমরা কবে পেতে, তার জন্য আর করিনি। আজকে থেকে আবার যে ব্লগটা করবো কালকে কিন্তু তোমরা সেই ব্লগটা পাবে। তো তাই জন্য কিন্তু 3-4 দিন যাবৎ পুরো রেস্ট করেছি, আগের যেহেতু ভিডিও ছিল। তো এখন চা করে নিয়েছি, আর আজকে আমার ঘুমটা মনে হয় একদম ঠিকঠাকই হয়েছে। তারপরেও কিন্তু কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 12টার উপরে বেজেছিল। ওই যে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমার 11টার মধ্যেই কমপ্লিট, কিন্তু ঘুম তো আর আসছে না। তো যার জন্য ওই যে 12টার উপরে বেজে গেল। মোবাইল দেখছিলাম, তোমাদের দাদাভাই মোবাইল দেখছিল না, আমি মোবাইল দেখিনি, তোমাদের দাদাভাই মোবাইল দেখছিল। আর আমি কী যেন কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো এদিকে তাই করে ঘুমোতে ঘুমোতে কিন্তু লেট করে ঘুমিয়েছি, কিন্তু সকালবেলায় দেখি আবার ঘুমটা ঠিকঠাকই হয়েছে মনে হয়। চোখগুলো আর জ্বালা করছে না। 7:30টার সময় ঘুমও ভেঙে গেল। তো ঘুম থেকে উঠেই তো দেখলে গাছ থেকে কিছুটা লঙ্কা তুললাম। এদিকে তোমাদের দাদাভাইও উঠে গেছে, চা আমার করা হয়ে গেছে। তো ও এখন ইষ্টভৃতিটা করছে, ও আসলে তারপর চা টিফিনটা করবো, তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। আর আমাদের এখানে 2-3 দিন যাবৎ এত পরিমাণে গরম দিচ্ছে, সেই লেভেলের গরম যাকে বলে। কালকে রাত্রিবেলাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সারাটা রাত্রি মনে হয়েছে। আবার এর আগের দিনকেও ঝিরিঝিরি, বৃষ্টি যে একটা জোর কদম হবে এই না, হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি একটা বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা দরকার ঠিকই, এত পরিমাণে গরম দেয়। আর সকালবেলায় তো এখন এরকম হয়ে আছে ওয়েদারটা, জানি না পরে আবার কীরকম হবে। অসহ্য গরম যাকে বলে, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, এত পরিমাণে আমাদের এখানে গরমটা দিচ্ছে। অন্যদিন ঘুম থেকে উঠে চোখ জ্বালা করে চোখ নিয়ে বসে থাকি। এই ঘুম থেকে বিছানা থেকে উঠে আমি সোফার মধ্যে অনেকটা সময় কিন্তু বসে থাকি, তারপর গিয়ে আস্তে ধীরে ঘুম আমার ভাঙে। তো আজকে সকালে উঠে দেখি না, চোখটা জ্বালা করছে না, হালকা একটু একটু। এটা তো ইয়ে না, এটা তো ঘুম সকালবেলা উঠলাম তো তাই জন্য এরকমটা কিন্তু হয়ে আছে। না হলে যে একটা চোখ জ্বালা তাকাতে পারছি না এরকম কিন্তু না, মনে হচ্ছে কালকে ঘুমটা একদম পারফেক্ট হয়েছে তাই। তো চলো এবারে চা টিফিনটা করি। যখন যেটা ঘরে থাকবে তখন যেন সেটা খাওয়ার ইচ্ছা হয় না, দেখবে এটা কিন্তু সবসময় আমাদের সাথে হয়। তো আজকে তো ককটেস বিস্কিটটা নেই, তো আমার ইচ্ছে হচ্ছে একটু চা দিয়ে ককটেস বিস্কিট খাওয়ার জন্য। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ককটেস বিস্কিট যেন নিয়ে আসে। তো এখনও ঘরে অনেকগুলো বিস্কিট আছে, তো এগুলো শেষ হয়ে যাক, তারপর বললাম নিয়ে আসার জন্য। না হলে আবার আলাদা করে জায়গা করে আমাকে এই ককটেস বিস্কিট রাখতে লাগবে, না হলে আবার এগুলো নিতে যাবে। তাই ওই যে ঘরে যখন থাকে তখন দেখবে তো ইয়ে হয় না, আর ঘরে না থাকলে যেন খাওয়ার ইচ্ছে হয়। তো এদিকে এবারে সয়াবিনটাকে একটু ভাপে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে একদিকে ভাত বসিয়ে এবারে বসে বললাম সবজি কাটতে। গ্যাসের মধ্যে রান্না বসালে দেখবে সবজিটা কাটাকুটি করে রান্নাটা বসালে কিন্তু বেশ ভালো হয়। গ্যাস বলো মাটির উনুন বলো, সবজি কাটা থাকলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আগে যখন রান্নার রটাও জানতাম না, তখন ভাবতাম কি কোন তরকারির মধ্যে কোন মশলাটা দেয়, কিভাবে কোনটা রান্না করে। আমি যে কোনো দিন এরকম রান্না বান্না একটু একটু করতে পারবো এটা আমি কোনো দিনও ভাবিনি, জানো তো। এখন তো ভালোই আমি রান্না শিখে গেছি বলতে পারো, ইউটিউব দেখে দেখে শিখলাম, কারণ না হলে আমি রান্নার কোনো কিছু কিন্তু জানতাম না বিয়ের পর। এদিকে সমস্ত কিছু তো কাটাকুটি হয়ে গেছে, আর সয়াবিনটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, আজকে রান্না করবো কড়াই সয়াবিন। তো তার জন্য কিন্তু জলটা নিংড়িয়ে সয়াবিনের কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর তো আলু পেঁয়াজ যা যা রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটুখানি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একদম কড়ার মধ্যে কিন্তু মেখে নেব, আর আলাদা করে ফোড়ন টোড়ন কিন্তু দেবো না। এভাবে সয়াবিনটা রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো সবজিপাতি যে কাটলাম, তো এবার এই খোসাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। আর করছি আজকে কিন্তু করবো, তোমার কালকের বাসকরের তরকারিও একটুখানি আছে। তো আজকে ভাবছি একটু কাঁঠালের বীজ কয়েকটা বা থেতো করে নিয়েছি, এখন সেদ্ধ বসিয়েছি কাঁঠালের বীজ, তারপর ঝিঙে দিয়ে একটু শুটকি মাছ দিয়ে করবো। শুটকি মাছটা বেশি একটা নেই, তারপরে মনে হচ্ছে এটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজি সকালের খাওয়ার জন্য, কালকের বাসকরের তরকারি আছে। আর এদিকে পটলটা ভাজি করে নিচ্ছি। আর অতগুলো পটল তো আমাদের সকালে লাগবে না, তারপরেও পটল ভাজি দিয়ে কিন্তু সকালে খাওয়া হবে। আর জানো তো আমার মতো কে কে আছো জানি না, আমার পটল ভাজা বসালেই না পটল ভাজার স্মেলেই না আমার যেন খিদে পেয়ে যায়, এতটা আমি ভালোবাসি পটল ভাজা খেতে। আর যেই পটলগুলো একদম শক্তপোক্ত বীজ হয়ে যায় ওই পটলগুলো খেতে তো যেন আরও ভালো লাগে। আর এদিকে দেখো এবারে সয়াবিন তরকারি আমার হয়ে গেছে, এটার মধ্যে আমি শুটকি মাছটা ভাবছি বসিয়ে দেবো। আর এক পাশে তো ওই যে পটল ভাজিগুলো বসালাম, পটল ভাজিগুলোও নামিয়ে নেব। আজকে কিন্তু ওই ঘরের কাজকর্ম আমার কোনো কিছুই হয়নি, সকালবেলা উঠেই তো এই ঘরে চলে আসলাম। সকাল সকাল উঠেছি ঠিকই, ভাবলাম রান্নাটাকে শেষ করে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করা যায় ততই ভালো। সকালের দিকে বেশ আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, ভাবলাম মনে হয় রোদ উঠবে না, এখন দেখছি আবার রোদও কিন্তু উঠে গেছে। আর এদিকে দেখো এবারে বিছানা তুলতে চলে আসলাম। সকাল সকাল যদি ঘর তোর গুছানো না থাকে, বিশেষ করে বিছানাটা যদি তোলা না থাকে, নিজের কাছেও কীরকম লাগে বলো। তো এদিকে সবসময় তো সম্ভব হয় না ঘুম থেকে উঠেই
বিছানাপত্র তুলেও ঘরে যাওয়া। তো তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়েছিল তাই জন্য আর বিছানাটা তুলতে পারিনি। তো তার জন্য ওই রান্নাটা একটুখানি এগিয়ে আসলাম, তারপরে কিন্তু এই ঘরটা গুছাতে আসলাম। কারণ এখন আমি রান্না বান্না ফেলে যদি এই ঘরে কাজে লেগে পড়ি, ও তো আর খেয়ে যেতে পারবে না। আর আমাদের জানোই আমারও সকালে খাওয়ার অভ্যাস, তো মানে ভারী টিফিন অন্য কিছু মানে টিফিন করলেই না সেই গ্যাসের সমস্যা শুরু হয়ে যাবে। যার জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিই। আর ও যদি না খেয়ে যায়, আমারও যেন মাথাটা গরম হয়ে থাকে। যেদিন দেখবে সকালবেলায় কোনো কারণবশত না খেয়ে গেল, সেদিন দুপুরে খাওয়ারটাও যেন লেট করে হয়। আমার তো মানে আমার সাথে তো এরকম প্রায়ই কিন্তু হয়েছে। আর এদিকে দেখো এবারে বিছানার যে খাটের স্ট্যান্ড ট্যান্ডগুলো মুছে নিচ্ছি, আর এদিকে এবারে জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ও ওইদিকে এসে দেখো আমাকে বলছে এটা কি, আমি বলছিলাম আলু যে কাটিং করে ওইটার কথা বলছিলাম। তা আমি এদিকে কাজ করছি আর ও আমাকে এটা ওটা কত কিছু যে বলছে। আর জানো তো ভাবছি একটু বাজারে যাব, তো দেখা যাক কালকে যেতে পারি কি না। শুনেছি বাজার বার দিনকেও বসে, আবার অনেকে বলছে এমনিতেও বারেও বসে। তো বোঝা যাচ্ছে না যে আসল কথাটা কি। তো ভাবছি তাই জন্য বাজার বার দিনকেই যাব। আমাদের এখানে নাকি 20-20 টাকা করে মানে সংসারে যাবতীয় জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের জিনিস তাও আবার। তো প্লাস্টিকের জিনিসই দেখবে আমাদের ঘরে কিন্তু অনেক কিছু দরকার হয়, যেরকম চালনি, ছোটো ছোটো খাড়ি, এইগুলো কিন্তু দরকার পড়ে। তো আমি তো মোবাইলে অনেক ভিডিও দেখছি যে 20 টাকা করে এরকম মানে সেল বসেছে, যা নেবে তুমি সমস্ত কিছু 20 টাকা করে প্লাস্টিকের জিনিসপত্র। তো ভাবছি আমিও একদিন গিয়ে মানে দেখে আসি। ভিডিওতে তো দেখলাম তো দুইখানে এই দোকানটা নিয়ে বসেছে। তো আমারও খুব ইচ্ছে আমিও ঘরের জন্য 1-2টা জিনিস মানে নিয়ে আসতাম। আর এরকম সস্তায় পেলে আমরা মহিলারা দেখবে কিন্তু মানে যেখানে শুনবো সস্তা মানে হয়েছে সেখানেই কিন্তু আমরা দৌড়ে যাই। এটা কিন্তু মহিলাদের নিয়মই দেখবে। তো আমিও ভাবছি যাবো বলে আজকে কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে যাচ্ছি। আরও বিশেষ করে এত পরিমাণে রোদ দেই, ওই যে স্নান করে রান্না বান্না কমপ্লিট করে পুজো দিয়ে ঘর থেকে বেরোনো, মানে সব কিছু শেষ করে নিয়ে তারপর রোদটা দেখে আর ঘর থেকে বেরোনোর জন্য আর ইচ্ছে হয় না। তো ভাবছি যাবো মানে সকালের দিকে গেলে বেশ ভালোই হবে। সকালের দিকে গিয়ে যদি মানে চলে আসি। তো সেলের কথা শুনে তো মানে হয়ে গেছে যে 20 টাকা করে সমস্ত কিছু দিচ্ছে, আদৌ কি সত্যি নাকি। তো অনেকের ব্লগেই দেখছি, আমাদের এখানকার অনেকেই মানে ভিডিও বানিয়ে দিচ্ছে, বলছে সত্যি সত্যি 20 টাকা করেই মানে সংসারের অনেক জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে প্লাস্টিকের। তো সেটার জন্য আমিও যাবো। আর সস্তায় পেলে বস্তা ভরে তো আনবোই। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। না গো, এমনি তোমাদের সাথে মজা করলাম, সস্তা পেয়ে কি আর বস্তা ভরে আনবো। যেটা আমার প্রয়োজনীয় সেটাই কিন্তু আনবো। তবে সস্তা শুনে যেন বেশ মনটা খুশি হয়ে গেছে। তো দেখা যাক কালকে তো শুক্রবার, কালকে যেতে পারি কি না। আর আজকে তো বৃহস্পতিবার। আর কতদিন যাবত তো কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমার আগের ভিডিওগুলো করা ছিল। তো আগের ভিডিওগুলোই মানে শেয়ার করতে করতে যদি আমি ভিডিও করতাম, তখনকার ভিডিও তোমরা এখন পেতে, তো তোমাদেরও ভিডিও দেখে ভালো লাগতো না। কারণ আমি যদি শনি পুজোর দিনকে শনি পুজো শেয়ার না করে তোমাদের সাথে যদি এই মানে অন্য পুজো মানে শেয়ার করি, তাহলে কি ভালো লাগবে বলো। একদিন দুদিন হতে পারে, কিন্তু বেশি দিন যদি লেট হয়ে যায় সেই ব্লগ দেখে আমারও ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে না। তো যার জন্য কিন্তু ভাবলাম যে না, 2-3 দিন যাবত একটু রেস্ট করি। ভিডিওগুলো যেহেতু আছে, আজকে থেকে আবার ঠিকঠাকভাবে ব্লগ করব। তো এখন থেকে কিন্তু একদম ফ্রেশ ব্লগ পাবে, মানে ওই যেরকম আজকে মানে ভিডিও করছি কালকে তোমরা এটা পেয়ে যাবে। তো এদিকে দেখো এবারে বৃহস্পতিবার সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু মা লক্ষ্মীর বার। আর চেষ্টা করি সবসময় 12টার আগে যেন আমি মানে মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারি। আর আমার জানো তো মা লক্ষ্মীর ঘর বসাতে বেশ ভালো লাগে। তো এদিকে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, উপরটাও মুছে নিয়েছি। এবারে নিচটা ভালো করে একটু মুছে দিলাম, দিয়ে এবারে এখানে যে ড্রেসিং টেবিলের উপর আমার কাপড়টা পাতা থেকে 2টা কাপড় দিয়ে রাখলাম। একটা তো যে টেবিলের জন্য ঢাকনা এনেছিলাম, ওইটা বেশি বড় মাটিতে ঝুলে থাকতো, তার জন্য কিন্তু একটা সাইড দিয়ে কেটে নিয়েছি, যেটা আবার আমার ড্রেসিং টেবিলের কাভার কিন্তু হয়ে গেছে। মানে একটা জিনিস এনে 2 কাজে কিন্তু লেগে গেল। আর এদিকে দেখো এবার এই যে এটার উপর এটা আবার দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝুড়ি টুড়ি যা সমস্ত আছে সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো। কোথাও বেরোনোর নাম শুনলেই যেন এখন ভালো লাগে না। সেদিন আমার মামা তো বোনের বাড়িতে গিয়েছিলাম, মনে হয় 8 মাস পরে, তাহলে বুঝো কোথাও ইচ্ছে হয় না বেরোনোর, জানো তো এই গরমের জন্য। ঠান্ডার দিন আসলে বলি ঠান্ডার চোটে ড্রেস চেঞ্জ করে যে ড্রেস পরে আবার মানে বেরোবো, এটা ইচ্ছে হয় না। আর গরমের দিন আসলে তো গরমের যন্ত্রণা ইচ্ছে হয় না। তারপরেও ঠান্ডার দিনটাই বেশ ভালো, আমার তো ঠান্ডার দিন বেশ ভালো লাগে। গরমের দিন আমি পছন্দ করি না। ঠান্ডার দিনে ওই যে ঘুম থেকে উঠতে যা কষ্ট, আর স্নান করতে গেলে কষ্ট, না হলে কিন্তু কোনো দিক দিয়ে দেখবে ঠান্ডার দিনে কিন্তু কষ্ট নেই। এই গরমকালটা আসলে যে কী পরিমাণে খাওয়া দাওয়া থেকে ধরে সব কিছুতে যেন কষ্টই হয়। তো এদিকে দেখো এবার ড্রেসিং টেবিলের উপরটা পরিষ্কার করে নিলাম, আর লুকটা একটু চেঞ্জ করে রাখলাম, আগেও সেভাবেই ছিল। তো এই লুকটা একটু চেঞ্জ করলাম, আর এদিকে ঝুড়িটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এবার একটার মধ্যে তো চিরুনিগুলো থাকে, একটার মধ্যে আমার লিপ বাম, তারপর আইলিনা, কাজল, এগুলো একটার মধ্যে রাখি। তারপর একটার মধ্যে সিঁদুর, তারপর একটার মধ্যে ক্রিম টিম, এগুলো কিন্তু রাখি। আর ও দেখো এদিকে আমাকে আবার কাজ করে দিচ্ছে, বলছে এটার মধ্যে কি, এটা বেরোচ্ছে না কেন, কত যে মানে ও বলছিল। তা আমি এদিকে কিন্তু ওই যে ফাঁকে ফাঁকে গিয়ে কিন্তু তরকারিটা নাড়া দিচ্ছি, আবার এসে কিন্তু এই কাজগুলো
করছি। কারণ এখন যদি রান্নার পেছনেই বসে থাকি, রান্নাঘরে বসে থাকি যে রান্নাবান্না শেষ হোক তারপরে এই কাজগুলো করব, তাহলে তো আমার কাজ 12টা করিয়ে একদম 1টা বেজে যাবে, তারপরেও আমি কাজ শেষ করতে পারবো না। আর বৃহস্পতিবার দিনকে একটু চেষ্টা করি সবসময় সকালের কাজ মানে সংসারের কাজগুলো সকাল সকাল করার। শুধু বৃহস্পতিবার বলে কথা না, আমি সব দিনই কিন্তু এরকম রান্না বসিয়ে কিন্তু ঘরের কাজগুলো কিন্তু শেষ করি। ওই রান্না বসিয়ে যে মানে রান্নার পেছনে দাঁড়িয়ে থাকবো ওইটা আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এবার এই যে ঝুড়িটা তো আমি সাজিয়ে নিয়েছি, আর ও আমাকে বারবার দিচ্ছিলো ওইটাকে মানে এই লিপস্টিকটাকে মানে বের করে দেওয়ার জন্য, লিপ বামটাকে। তো ওইটা না বাইরে আর মানে বের আর হচ্ছে না, এটা মনে হয় মানে একদম হয়ে গেছে তার জন্য। তো এদিকে দেখো এবার এই যে ড্রয়ারটা খুলে নিয়েছি, দেখছি ড্রয়ারের মধ্যে কী কী আছে না কি, কোনো কিছু ফেলার থাকলে ফেলে দেবো। কারণ ঘরের মধ্যে চাচ্ছি জায়গাগুলো একটু খালি করার জন্য, জিনিসপত্র যে রাখলাম না একদম পুরো ঠাসা হয়ে থাকে সমস্ত কিছু। তাই জন্য ভাবলাম আমি একটু খালি করে দিতে পারলে বেশ ভালো হবে, কোনো কিছু রাখতে গেলেও আমার সুবিধা হবে। কিন্তু দেখি কোনো কিছু ফেলতে গেলে সেটাই দরকারি, তো কোনো কিছু আর ফেলতে আর পারছি না। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাও মুছে দিচ্ছি। আর আমি ভিডিও করতে গেলে আমি বুঝতে পারি না, আমার মোবাইলটা হঠাৎ হঠাৎ দেখবে একটা আলুর ফোকাস যেন এসে পড়ে ভিডিওর মধ্যে, আবার হঠাৎ হঠাৎ করে ফোকাসটা চলে যায়। এই যে দেখো 2-3বার কিন্তু এরকম হয়ে গেছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না কিসের জন্য এরকমটা হচ্ছে। তো এদিকে দেখো এবার মডুলার ড্রয়ারটা তো মুছে নিয়েছি, আর উপর দিয়ে এই যে আমার ইয়েটা কাপড়ের যে টুকরোটা এটা দিয়ে রাখলাম, এটা তো আমার নাইটির কাপড়ের টুকরো, নাইটি পুরোনো নাইটিও ফেলি না। আর কতদিন আগে তো সেলাইয়ের কাজে ভর্তি হয়েছিলাম, তোমরা জানো আমি এখন সেলাইয়ের কাজ করছি, তো তার জন্য পুরোনো কাপড় বেড কাভার নাইটি সব কিছুই আমার এখন মানে শর্ট পড়ে গেছে ঘরে। না হলে ওই যে কাটিং করেছি 2 দিন বাদে বাদে এটা ওটা কাটিং করতে গেলে তো আমার লাগে, যার জন্য কিন্তু আমার মানে সব পুরোনো জিনিসপত্র ঘর থেকে একদম বেরিয়ে গেছে। আর যাও এখন 1-2টা নাইটি পরে এগুলো দিয়ে না করে নিই, এই কী যেন বলে মানে কোনো কিছুর ঢাকনা ঢুকনা এগুলো বানিয়ে নিই, তারপর রান্না করে কোনো কিছু মুছামাছি করতে গেলে ওইগুলো কিন্তু বানিয়ে নিই। তো এদিকে দেখো এই মিচিপুর উপরে ফুলের টপটা, তারপর এদিকে ফটো ফ্রেমটা, তারপর এখানে আমার যে চশমার বক্সগুলো এগুলো কিন্তু এখন মানে মুছে মুছে দিচ্ছি। এত যে ধুলোবালি কোথা থেকে আসে সেটা বুঝি না, এত পরিষ্কার করে রাখি তারপরেও যেন ধুলোর আর কমতি নেই। আমি একদিকে করছি আরেকদিকে ধুলো পড়ে যায়, এত অবস্থা হয়। তাহলে বুঝো আমি যদি 6 মাস মানে না করি তাহলে কি অবস্থা হবে। সেদিন মনে হয় মানে কতবার মানে না ধোয়া ছাড়া আর কোনো গতি হবে না, সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে লাগবে মেজে ঘষে। তো এদিকে দেখো এবারে চলে আসলাম পেছনের রুমে, এসে টেবিলের উপরটা মুছে দিয়েছি। সেদিন তেল দিয়ে খালি মেশিনটাকে ভালো করে অনেকটা সময় লাগিয়ে কিন্তু মানে মেশিনটাকে চালিয়েছি। মেশিনের খাবার নাকি তেল, তেল যত দেবে ততই ভালো হবে। আর এদিকে দেখো সোফার উপরে উঠে এদিকে এই যে এবারে এখন আমি এই ওই সাইডে টিনগুলো মুছে দিচ্ছি। পুরো টিনের ঘরের মধ্যে না টিনের মানে টিনগুলো একদম পুরো তিলে তিলে পড়ে গেছে। ওই টিন পরিষ্কার করতে গেলে আমার হাত ব্যথা উঠে যাবে, সামান্য একটুখানি কাজ করলে হাত ব্যথা উঠে যায়, যার জন্য এখন আর পরিষ্কার করি না। একটা সময় ধৈর্য ছিল, তারপর করতেও পারতাম, কোনো অসুবিধা হতো না, করতাম কিন্তু টিনগুলো পরিষ্কার, কিন্তু এখন আর না করতে পারি না। আমার হাত ব্যথার জন্য কোনো কিছুই আমি করতে পারি না, হাত ব্যথা উঠে যায় একটুতেই। তো এদিকে দেখো এবারে উপরের ফটো ফ্রেম তারপর এগুলো তো মুছে দিয়েছি, আর এবারে এই সাইডের দরজাগুলো মুছে দিচ্ছি। আর ওই সাইডে টিনের যে মানে ড্রেসিং টেবিলের পেছনে যে এটা ওইটাও কিন্তু মুছে দিয়েছি। দিয়ে এবারে সোফার যে সাইডের এগুলোও কিন্তু মুছে দেবো। আর জানো তো এই যে রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা কিন্তু কবে নিয়ে আসলো, তো লাগাবো বলে আর লাগানো হচ্ছে না। আর এটা আমি লাগাবো না, তোমাদের দাদাভাই লাগিয়ে দেবে মানে দরজার সামনে। তো সেটা তোমাদের দাদাভাই মঙ্গলবার দিনেও লাগাতে পারতো, কিন্তু বিকেলের দিকেও দোকানে চলে গিয়েছিলো, যার জন্য কিন্তু আর হয়নি। এদিকে দেখো আবার ওই ঘর থেকে চলে আসলাম এই ঘরে, আর একটুখানি হলে শুটকি মাছের ভর্তাটা নামিয়ে নেবো, নাড়াটা দিয়ে তারপর চলে আসলাম আবার এই ঘরে এসে এবারে আমি কিন্তু এই ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। দেখি যদি পারি তাহলে পরে ঘরটা মুছে দেবো, না হলে বিকেলের দিকে যদি পারি তো মুছবো। বিকেলের দিকে এখন আবার সেলাইয়ের কাছে চলে যাই, এখন কদিন যাবত না সন্ধ্যার দিকে আর যাচ্ছি না, কারণ সন্ধ্যা পুজো দিয়ে সেলাইয়ের কাছে যেতে যেতে আমার 7টা বাজতে 10 মিনিট বাকি, আবার 8টার দিকে চলেও আসি, তারপর দিদিরও অনেক কাজ থাকে, তো তা করে আর হয় না। মানে পুজো টুজোর কথা বলছি, দিদিরও কাজ থাকে, তো এই করে দিদিও মানে ক্লাসে আসতে 7টা বেজে যায়, মানে করতে গেলে মানে পুজো টুজো দিয়ে মানে একদম রেডি হয়ে আসতে গিয়ে না দিদিরও 7টা বেজে যায়। তো তার জন্য 7টা থেকে 8টা 1 ঘন্টার মধ্যে ক্লাস, তো বুঝতেই পারো কতটুকু হবে। তো যার জন্য বিকেলে করিনি, বিকেলের দিকেও তো চাপও থাকে না, আর একদম মানে 3 ঘন্টার মতো ক্লাস কিন্তু করতে পারি। আর আমার একটু অসুবিধা হয়ে যায়, খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারি না, সাথে সাথে ছুটে যাই। তারপরে এসেই তো ওইদিকে সন্ধ্যা পুজো টুজো দিয়ে আর যাওয়ার আগে আমি ঘর দোর ঝাড় দিয়ে বিকেলের কাজকর্মগুলো কিন্তু শেষ করে যাই। আমার উপর একটু চাপটা পড়ে, তারপরেও কিছু করার নেই, কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই লাগবে বলো। এখন যেহেতু শিখছি তো একটু তো আমার কষ্ট করতেই লাগবে, আর রাত্রিবেলার দিকে তো গেলে বেশি করতেই পারি না ক্লাসটা।
তো এদিকে দেখো এবারে রান্নাবান্না যেহেতু শেষ, এবারে গ্যাস টেস মুছে এবারে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো, আজকে ওরও একটুখানি লেট হয়ে গেল। এবারে কিন্তু খাওয়া দাওয়াটাও করবো। তো এদিকে দেখো এই ইন্ডাকশানটার পেছন দিয়ে কতটা মানে জমেছে, ওইটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগবে, দেখা যাক কালকের দিকে করি কিনা। আর এদিকে এই যে ইন্ডাকশানের জায়গাটা মুছে নিয়েছি, আর এদিকে গ্যাস ওভেনটাও তো মুছে নিলাম। দেখলে রান্নার পরে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয়। এক একজনের থাকে না এক একটা মানে জিনিসের প্রতি তো আমার হলো গিয়ে রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে ওই যে তেলের রাখার যে প্লেটটা এটাও মুছে দিয়েছি, আর মশলাদানের যে জায়গাটা থাকে এই জায়গাটাও কিন্তু মুছে দিয়েছি। দিয়ে এদিকে দেখো এবারে এই নিচটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো এই সাইডগুলো চারিদিক দিয়ে যেদিকে তাকাবে সেদিকেই দেখবে শুধু মাকড়সার ঝুল বানিয়ে রেখেছে, এত পরিমাণে মাকড়সা হয়। আর এদিকে কালকে রাত্রিবেলায় রুটি করতে গিয়েছিলাম, কালকে না পরশু দিনকে রুটি করতে গিয়ে তো তাওয়া খুঁজে পাচ্ছি না, একটার উপর একটা বাসন পরে কি অবস্থা, ধুলোবালিও পড়ে আছে। আর বাসনকুসনগুলো না একদম মানে উল্টো পাল্টো হয়ে আছে, যার জন্য সমস্ত বাসনকুসন এখন নামিয়ে নিচ্ছি। তারপর এই জায়গাটা মুছে একটা একটা করে বাসনকুসন গুছিয়ে রাখবো। রুটি করতে গেলে তাওয়া খুঁজে পাই না, এদিকে মানে রুটি বেলনি খুঁজে পাই না, ওই সব কিছু একদম হজবর হয়ে আছে। তাই জন্য গুছানো থাকলে দেখবে হাত দিলে কিন্তু জিনিসপত্রগুলো পাওয়া যায়। অথচ দেখো এই জিনিসগুলো তো গুছিয়েই রাখি, আমি এই জিনিসপত্র রাখতে গিয়ে কিন্তু উল্টো পাল্টাটা করি, যার জন্য এরকম হয়ে যায়। সবসময় তো আর শরীরে এনার্জি সমান থাকে না, ওই যে কাজ করছি না এটা খুঁজে পাচ্ছি না যেহেতু ওইটা বের করে নিয়ে আস্তে ধীরে করি, ওইটা তো আর ইয়ে থাকে না। তো এদিকে দেখো এবার এই নিচটা মুছে তারপর সবগুলো জিনিস কিন্তু আমি গুছিয়ে এখন রাখবো। দুইটা পাটে একদম মুছে দিয়েছি। আর এদিকে দেখো ও বলে রান্না করবে, তো ওকে কাঁঠালের বীজ রসুন এগুলো দিয়েছি আর বাটি চামচ দিয়েছি, বলছে আমাকে নাকি রান্না করে দেবে। তো এদিকে বসে বললাম এবার খাওয়া দাওয়া করতে, আর ওকে বলছি একটা ফটো তুলবো। আর দেখো ওর অবস্থা, পোজ দিচ্ছে যে ফটো নাকি তুলবে। এতটুকুনি বাচ্চাই এরকম করে, তাহলে বুঝো কত পাকামো মেয়ে। তো এদিকে এই যে ভাত নিয়ে বসে পড়লাম, শুটকি মাছের ভর্তা আর পটল ভাজি, আর সাথে বাসকুলের তরকারিও নিয়েছি। তারপর এদিকে তোমাদের দাদাভাইও চলে গেলো, আমি ফেসবুকে ভিডিও আপলোড করলাম, তারপর মানে ফেসবুকে ভিডিও আপলোড করে তারপর গিয়ে কিন্তু এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরের যে পাপুসগুলো এগুলোকে এই জায়গাটার মধ্যে না বাড়ি দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়ে দিতে গেলে আমার অসুবিধা হয়, আর এই জায়গাটার মধ্যে বাড়ি দিলে না একদম সহজে কিন্তু ধুলোগুলো পড়ে যায়, তো যার জন্য কিন্তু আমি এই জায়গাটার মধ্যে বাড়ি দিয়ে দিচ্ছি। তারপর রান্নাঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বেডরুম তো আগে ঝাড় দিয়ে নিয়েছি গুছানোর সময় দেখলেই। আর এদিকে এবারে বাইরেটা কিন্তু ঝাড় দিয়ে নেব, কালকে না পরশু দিনকে মঙ্গলবার দিনকে মানে দুপুর 11টার পর থেকে না এই জায়গাটা আমি ঝাড়ু দিতে পারলামই না, 11টা 20 হবে, ঝাড়ে দিতে পারলাম না। জুতোগুলোও গরম হয়ে আছে, খালি পায়েও মানে পায়ে দিতে পারছি না, এত পরিমাণে গরম। তাহলে বুঝো শীতকালে এই জায়গাটার মধ্যে যেন রোদ লাগতে চায় না, আর গরমকালে এত রোদ যে কোথা থেকে আসে, বাপরে বাপ, এত পরিমাণে রোদ। তো এদিকে দেখো কালকে পুরো উঠানটাকে একদম ভালো করে এই নারকেল শোলা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আজকে তো ভালোভাবে না দিলেও হবে, শুধু সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অত তো পাতা তো আর আমাদের বাড়িতে নেই, কোনো কিছু খেলে টেলে বাইরে ফেললে বা বালি ওইগুলোই কিন্তু থাকে, আলাদা করে যে কোনো এক্সট্রা পাতা পরে আছে এগুলো ইয়ে করতে লাগবে এরকম কিন্তু কোনো ইয়ে নেই। এদিকে দেখো আমি তো বাইরেটা ঝাড় দিয়ে একদম স্নান করতে চলে গেলাম, স্নান করে এসেই এদিকে কিন্তু মা লক্ষ্মীর ঘটও বসে দিয়েছি। তো এবারে আমি এখন পুজোটা করে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, বাই বাই।